আপনার আমার রসুল, আপনার আমার পয়গম্বর রাস্তা দিয়ে হাঁটতেছেন। এই নবীর উম্মতের দল, ওই নবীর চরিত্রে যদি আমরা চরিত্রবান হইতে পারি, ওই নবীর আদর্শে যদি আমরা আদর্শবান হইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। ওই পয়গম্বরে আরবি রহমাতাল লিল আলামিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, এমন সময় নবীজি তাকায় দেখেন একজন ইহুদির সন্তান রাস্তার কিনারায় দাঁড়াইয়া আছে। সামনে একটা বিরাট বড় গাঠি দেখা যায়। ওই গাঠটিটা লইয়া ইহুদির সন্তান রাস্তার কিনারায় দাঁড়াইয়া আছে। আপনার আমার পয়গম্বর রহমাতাল লিল আলামিন সরওয়ারে দু আলম নবী, সরওয়ারে দু আলম নবী রাস্তা দিয়া হাইটা হাইটা ওই ছেলেটার সামনে গিয়া দাঁড়াইয়া ডাক দিয়া কহে, ছেলে তোমার সামনে এত বড় গাঠটি লইয়া তুমি কেন দাঁড়াইয়া আসো? ওই ছেলে ডাক দিয়া কয়, গাঠটিটা অনেক বড় হয়ে গেছে, আমি মাথায় করিয়া বাড়িতে নিতে পারতেছি না, আমি একজন কুলি তালাশ করতেছি, কুলি যদি পাইতাম গাঠটিটা মাথায় উঠাইয়া দিতাম, আমার বাড়িতে পৌঁছাইয়া দিত। রহমাতাল লিল আলামিন নবী তার সামনে গিয়ে দাঁড়ায় ডাক দিয়া কয়, তুমি যেহেতু লোকজন পাইতেছে না, কোনো কুলিও পাইতেছ না, তাহলে একটা কাজ করো, এই গাঠটিটা আমার মাথায় উঠাইয়া দাও, আমি নবী তোমার বাড়িতে পৌঁছাইয়া দিই। রহমাতাল লিল আলামিন নবী সরওয়ারে দু আলম নবী ওই ছেলেকে ডাক দিয়া কয়, গাঠটিটা আমার মাথায় উঠাইয়া দাও, আমি তোমার বাড়িতে পৌঁছাইয়া দিই। ওই ছেলে ডাক দিয়া কয়, আপনাকে কত টাকা দেওয়া লাগবে আপনি একটু বলেন, আপনাকে বিনিময় কি দেওয়া লাগবে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আগে তোমার গাঠটি আমার মাথায় উঠাও, আমি তোমার ঘরে পৌঁছাইয়া দেই, আগে তোমার বাড়িতে গাঠটিটা পৌঁছাইয়া দেই। আল্লাহর নবী কেমন নবী? ওই নবী যার খাতিরে আল্লাহ দুনিয়ার সব কিছু বানাইল, যেই নবীকে আসমানে চিনে, যেই নবীকে জমিনে চিনে, যেই নবীকে পাহাড় পর্বতে চিনে। আও মুসলমান ভাইরারে আমার, রহমাতাল লিল আলামিন নবী রাস্তা দিয়া যখন হাঁটেন, রাস্তা দিয়ে হাঁটার পর আকাশের মেঘমালা আমার নবীরে ছায়া দিয়া দিয়া নিয়ে যায়। রাস্তা দিয়ে হাঁটলে পরে আমার নবীর পায়ের তলার মধ্যে পাথর পড়লে, মুসলমান কঙ্কর পড়লি, ওই কঙ্করগুলো পাথরগুলো আমার নবীর কদমের তলায় মোমের মতন নরম হয়ে যায়। বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন, প্যারা নবী, রহমতের নবী, রহমতের নবী হযরত ওমরকে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছেন। এমন সময় নবীজি তাকায় দেখলেন একজন সাপুরিয়া সাপের বাক্স লইয়া রাস্তা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া যাইতেছেন। ওই মুহূর্তে নবী ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দা, তোমার এই বাক্সের ভিতরে কি? কয়, বাক্সের ভিতরে কি? কয়, বাক্সের ভিতরে হইল সাপ। আমি একজন সাপুরিয়া, আমি সাপ খেলা দেখাই, ওই সাপ খেলা দেখাইবার জন্য আমি বাজারের দিকে রওনা দিয়েছি। আপনার আমার নবী ডাক দিয়া কয়, ওই বাক্সের ডাকনাটা খুইলা দাও, আমি সাপটাকে একটু দেখি। ইহুদি ডাক দিয়া কয়, না, সাপের বাক্সের ডাকনা খোলা যাবে না, কারণ ডাকনাটা খুললে সাপ বের হয়ে চলে যাবে। রহমতের নবী ডাক দিয়া কয়, সাপ যাবে না, আমি রসুল জিম্মা নিলাম, সাপ গেলে আমি তোমার বাক্সের ভিতরে ঢুকাইয়া দিব। সাপুরিয়া কয়, আপনার পরিচয় বলেন, আপনার ঠিকানা বলেন, আপনার পরিচয়টা আমার একটু বলেন, আপনার পরিচয় কি? আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, আমার পরিচয়টা আমি দিব না, তোমার বাক্সের ভিতরে যেই সাপ আছে তারে জিজ্ঞেস করো, সে আমার পরিচয় বলিয়া দিবি। সাপ আমার ঠিকানা বলে দিবে, তুমি একটু জিজ্ঞেস করে দেখো। সাপুরিয়া কয়, না, আমি এত বছর ধরে সাপের খেলা দেখাই, সাপ তো আমারে চিনল না, হঠাৎ করে আপনি রাস্তা দিয়া পথিক হাইটা যাইতেছেন, সাপ কোনোদিন আপনারে দেখেন নাই, আপনি তারে নিয়ে খেলা মেলাও করেন নাই, সে আপনারে কেমনে চিনব? কয়, ডাকনা সরাও। ইহুদি বারবার নবীজির কথা মানতে চাইতেছে না। হযরতে ওমর রাগী মানুষ, পিছন দিক দিয়া ওই সাপুরিয়ার দিকে নজর দিয়েছে।
রহমতের নবীর পিছনে দাঁড়াইয়া সাপুরিয়ার দিকে নজর দিছে হযরত ওমর। আল্লাহ রসুল তাকায়া দেখে ওই সাপুরিয়ার নিচ দিয়া টপ টপ করে পানি পড়তেছি। জোরে কন্না আল্লাহু আকবার। বিশ্বনবী কয় কিরে নিচ দিয়া কি পড়ে? কয় দেখেন না পিছন দিক দিয়ে আপনার সাহাবী আমার দিকে কেমনে তাকায় রইছে, আমার ভয় লাগতেছি। কয় দেখাবেনি আমার ভিতরে কি আছে? কয় পিছনের ডারে কনে একটু নিচের দিকে তাকাই তো। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করে না? পিছনে দাঁড়াইছেন কি? জোরে বলেন। আমার নবী কয় আমার পরে আল্লাহ কাউকে নবী বানাইলে আল্লাহ ওমরে বানাইতো। কেমন দামি সাহাবী, যার হাতে জান্নাতের সার্টিফিকেট, যার কথা অনুযায়ী আল্লাহ কোরআনের অনেকগুলো আয়াত নাজিল করছেন। আল্লাহু আকবার বলেন না জোরে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। রসুল কয় ওমর তুমি কি তার দিকে তাকাইছিলে? কয় হুজুর একবার দেখছিলাম। কয় তুমি চোখ নিচে নামায় রাখো। কয় নবীজি আমি আপনার কথা মানলাম, চোখ নিচে নামায় দিলাম। নবীজি কয় এবার ডাকনা সরাও। কয় হুজুর চোখ নিচে নামাইলে হবে না, আপনার সাহাবীর বলেন সেজন্য আপনার পিছনে একটু বসে যায়। নবীজি কয় ওমর তুমি আমার পিছনে একটু বসো। হযরতে ওমর বসে গেলে ইহুদি তারপরও ডাকনা সরায় না। কয় এখন সরাও। আমার তারপরও ভয় লাগে, একটু পিছন দিকে ফিরে তাকাইতে কোন। সুবহানাল্লাহ জোরে কোন। কয় ওমর এই বেড়ায় তোমার বড় ভয় পাইছে, ডরাইছে, তুমি অন্যদিকে তাকাও। হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন অন্যদিকে তাকাইলে এবার সাপুরিয়া ডাকনা সরাইছে। ডাকনা সরাইবার পর আস্তে আস্তে সাপটা ভিতর থেকে মাথা বাইর করিয়া, মাথাটা উঁচু করিয়া ইহুদি সাপুরিয়ারে ডাক দেয়া কয় সাপুরিয়া রে তুই কি ওনারে চিনস না? উনি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাপুরিয়া ডাক দিয়া কয় তাইলে আপনি কি আল্লাহর পয়গম্বর নাকি? আপনি কি আল্লাহর রসুল? আপনার কথা আগে অনেক শুনছি, আপনারে কোনোদিন দেখি নাই। আপনারে আল্লাহ যেই চেহারা দিছে গো, এত সুন্দর চেহারা আমার নজরে জীবনে কোনো দিন পড়ে নাই। যেমন আপনার চোখগুলো সুন্দর, তেমন নাকটা সুন্দর, তেমন ঠোঁটগুলো সুন্দর, হাসি দিলে আরো বেশি ভালো লাগে। সাপুরিয়া ডাক দিয়া কয় আমি হাত বাড়াইয়া দিলাম আপনার বরকতি হাতের সাথে হাতটা লাগাইয়া আমারে কালমা পড়াইয়া দেন, আমারে মুসলমান বানাইয়া দেন। আল্লাহু আকবার বলেন। নবীজি এমন একজন নবী ও মুসলমান আল্লাহর পয়গম্বর যখন মক্কা নগরীতে আসলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো ইয়াতলু আলাইহিম আপনার ডিউটি হইল আমার কোরআন শরীফ পড়া। আপনার ডিউটি হইল আপনার কোরআন তেলাওয়াত করা। আপনি রসুল, আপনি কোরআনটা তেলাওয়াত করতে থাকেন। রসুলে আরবি কোরআন তেলাওয়াত করে এ সিলেটের বন্ধুরা আমার বাবাজিরে একটু কান লাগাইয়া শুনেন। আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন নবী দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করি। আমার নবীর তেলাওয়াতের মধ্যে এত মজা আল্লাহ ঢুকাই দিছে, যে যেখান থেকে কোরআনের আওয়াজ শুনে পঙ্গপালের মতো দৌড়াইয়া আল্লাহর নবীর চেহারার সামনে দাঁড়াইয়া কালমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজির তেলাওয়াতের মধ্যে এত মজা, এত স্বাদ, বিশ্বনবী চ্যালেঞ্জ করলেন এই মক্কার নেতারা শোনো, এ মক্কার শিক্ষিত লোকেরা, তোমরা পারলে আল্লাহর কোরআনের মতো একটা কোরআন বানায় নিয়ে আসো। যদি পুরাটা না পারো আল্লাহর কোরআন থেকে একটা সূরা বানাইয়া হইল আমারে দেখাও। এরা চ্যালেঞ্জ গ্রহণ করছে অনেক দিন পরে চ্যালেঞ্জ গ্রহণ করি আর একটা সূরা বানাইছি। নাউজুবিল্লাহ কোন। এদের মেধা দিয়া, বুদ্ধি দিয়া, প্রজ্ঞা দিয়া, জ্ঞান দিয়ে একটা সূরা বানাইছে। আমরা কোরআনে একটা সূরা আছে সূরা ফিল। কি বলেন না একটু জোরে? কি
আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই সূরাকে ফলো করে আর একটা সূরা বানাইছে, মজা পাইবেন, আমার দিকে তাকান। সূরাটা বানাইয়া নবীজির সামনে এসে দাঁড়ায়, বুক ফুলে দাঁড়াইছে আর বলে, চ্যালেঞ্জ গ্রহণ করছি, আমরা সূরা বানাই নিয়ে আসছি। আমার নবী বললেন, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ বানাইতে পারবা না। আপনারা নির্দ্বিধায় চ্যালেঞ্জ দিবেন, তে পারলে কোরআনের মধ্যে কোরআন বানায় নিয়ে আসো। এরা হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর বিজয় রেখেছি 2 নয়নের জলে, তলে আর জলে পর্যন্ত শেষ। কথা কন, আগডুম বাগডুম গোড়াডুম সাজে, এরপরে আর কোনো কিছু নেই। তো এরাও এদের মতো করে বানায় নবীজির সামনে দাঁড়ায়, কয় আমরাও বানায় নিয়ে আসছি। আপনাদের কষ্ট হইতেছে? কুয়াশার পানি পড়তেছে, বেশি কষ্ট হইতেছে? তো নবীজিকে, আচ্ছা ঠিক আছে, চ্যালেঞ্জের সূরাটা বাইর করে দেখি কি লিখে বানায় লই আইছ। তো নবীজির সামনে যখন আসছে, তা আসার পরে প্রথমে আমাদের সূরা তেলাওয়াত, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এগো সূরাটা শোনেন, এরা কি বানায় লইছে? আলফিল মালফিল, কি বানাইছে? কথা কনা রে, আলফিল মালফিল ওমা আদরাকা মালফিল যামবুন কলিলুন ওয়া খুরতুমুন তাবিল। আলফিল মালফিল, যার অর্থ হলো হাতি। ওমা আদরাকা মালফিল, জানো হাতি কি জিনিস? কয় যামবুন কলিলুন ওয়া খুরতুমুন তাবিল, কয় যার সুর হলো লম্বা, লেজ হলো ছোট। এ সূরা বানায় লইছে। আর এরাই আমার নবীরে পাগল কয়, নাউজুবিল্লাহ। নবীরে গণক কয়, নবীরে জাদুকর কয়। আচ্ছা আপনারা বলেন তো, পাগলের কথা কি সবসময় একরকম হয়? বলেন। এই যে আপনাদের ইটা চা বাগান এলাকায় এসে বলতেছে, কোন সাধনে পাই গো তোমায় ও গো নবীজি, কোন সাধনে পাই গো তোমায়। হাঁটতে হাঁটতে 1 মাইল দূরে গিয়ে আবার দাঁড়ায় বলতেছে, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যতন করিল রে হায়। আগে কইল কে, পরে কইল কি, কথার কোনো মিলতাল আছে? আর আমাদের নবী যখন তেলাওয়াত করে, দিল কাইরা লইয়া যায়। বসার মানুষ দাঁড়ায় জায়গা, হওয়ার মানুষ খাড়ায় জায়গা। সুবহানাল্লাহ কোন জোরে। নবীজির তেলাওয়াতের ভিতরে এত আকর্ষণ, যখন দেখা গেল আমার নবী যেখানে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে, আর মানুষগুলো পঙ্গপালের মতন ছুটে আসে কোরআনের আকর্ষণে, তখন আবু জাহিল্লার মাথা পুরাই গরম, পুরাই খারাপ। মক্কা নগরীতে ঘুইরা মোকাবেলা করার মতন কোনো লোক খুঁজে পাইতেছে না। তখন সে টের পাইছে, খবর পাইছে, ইয়ামান দেশে একজন জাদুকর আছে যার নাম হলো জিমাত। ওই জিমাত খুব জাদুবিদ্যায় পারদর্শী। এই আবু জাহেল্লা তার বাড়িতে গিয়ে তারে ঠিকঠাক করছে টাকা পয়সা দিয়া, যে মোহাম্মদের বিরুদ্ধে তুমি লড়বা, খেলবা, তোমাকে যা দেওয়া লাগে আমরা দিব, অসুবিধা নাই। আর ওই মুহূর্তে জিমাদও বলে, মোহাম্মদ কি, কোন ধরনের লোক বলো? মোহাম্মদ আস্ত একটা পাগল, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ জাদুর প্রভাবে বাবার থেকে মা আলাদা, মার থেকে সন্তান আলাদা, আমরা কুলে উঠবার পারতেছি না, তুমি যদি পারো বলো। নিশ্চয় আমি পারবো। পারবা তাই নাকি? কয় হ। তুমি যদি পারো, তুমি যা চাও তাই দেওয়া হবে, কিন্তু একটা কথা কানে কানে বলতে চাই। ওইটা কি কথাটা? সেইটা হইল, আজ পর্যন্ত যারাই মোহাম্মদের কাছে গেছে খালি আইসে কালমা লইয়া, গেছে খালি আইসে কি লইয়া? কালমা লইয়া। আবার তুমি অনেক আটকাই যাই বাগা। না 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 না, আমার নিয়ে যাও। চলো। ব্রিফকেসের ভিতরে দলিল আদিল্লা প্রমাণাদি লইয়া রওনা দিছে।
আর আল্লাহ পাকের হুকুম হইল নবী কোনায় কোনায় খাড়াইয়া জায়গায় জায়গায় খাড়াইয়া খালি আপনি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আপনি আমার কোরআন তেলাওয়াত করবেন। এটা আপনার কাম, ডিউটি, কোরআন তেলাওয়াত করা, কোরআন পড়া। আপনার আমার পয়গম্বর রহমাতাল লিল আলামিন নবী খানায় কাবার সামনে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেছেন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। দাঁড়ায়া যখন কোরআন তেলাওয়াত করতেছে আর জিমাদ ইয়ামান থেকে রওয়ানা দিয়া একেবারে খানায় কাবার কাছাকাছি যখন আসছে, আবু জাহেল লেখা আমি একটু দূরে থাকি, তুমি একটু যাও, তুমি একটু যাও। জিমাদ যখন দলিল আদিল্লা লইয়া নবীজির সামনের দিকে আগাইতেছে, নবীজির কাছাকাছি যখন আসছে, এত সুন্দর তেলাওয়াত জিমাদ কয় আমি আমার জিন্দিগিতে কোনোদিন শুনি নাই। না গদ্য না পদ্য, এত সুন্দর মিল আমি আমার জিন্দিগিতে কোনোদিন তেলাওয়াত শুনি নাই। যখন নবীজির কাছাকাছি গেছে, একবার উপরের দিকে তাকায়, আবার আমার নবীর চেহারার দিকে তাকায়, বলে এটা কি চেহারা না সূর্য, আমার তো বুঝে আসতেছে না। আল্লাহু আকবার। কাছাকাছি যখন আসছে আর নবীজির তেলাওয়াতের আওয়াজ যখন প্রকট হয়ে উঠছে, নবীজি যখন দেখলেন কাছাকাছি এসে গেছে জিমাদ, নবীজি চুপ করে খাড়ায় রয়েছে। জিমাদ কয় মজা লাগছিল, বন্ধ করলেন কেন? জোরে কয় না সুবহানাল্লাহ। মজা লাগছিল, বন্ধ করলেন কেন? কি মজা লাগছিল? আপনি কি জানি পড়তেছিলেন? জিমাদ কয় আমারে আরেকবার আপনি একটু পয়রা শোনান। আইছিল পাগল দেখতে, জাদুকর থামাইতে, নিজেই থামাইতেছে। সুবহানাল্লাহ কর না জোরে। আল্লাহর মহান বাণী কোরআন শরীফ, আল্লাহর মহান বাণী কোরআন শরীফ, এক মুখে কত কইব তাহার তারিফ, যত পড়ো তত মিষ্ট মধুর বচন, তাওরাতে আসিয়াছে যাহার বর্ণন। জিমা ডাক দিয়া কয় কেন পড়া বন্ধ করলেন? বড় স্বাদ পাইতেছিলাম, মজা পাইতেছিলাম, কেন বন্ধ করলেন? নবীজি কয় ঠিক আছে, আমি আবার তেলাওয়াত করা শুরু করে দিলাম। রসুল আরবি যখন তেলাওয়াত শুরু করে দিলেন, আম্মা ইয়াতাসাআলুন আনিল নাবাইল আযীম। বিশ্বনবী যখন তেলাওয়াত শুরু করলেন, রসুল আরবি পড়তেছেন পড়তেছেন পড়তেছেন, থামাথামি নাই। এক সময় রসুল যখন থেমে গেলেন, নবীজি তাকায় দেখে গো তার দুইটা চোখ দিয়া গড়ায়া গড়ায়া পানিগুলো পড়তেছে। অঝর ধারায় কান্না শুরু করে দিলি। নবীজি ডাক দিয়া কয় তোমার নাম কি, তোমার ঠিকানা কি, কোথায় থেকে আসছো বলো? তুমি তো মক্কা নগরীর মানুষ নও, কোথায় থেকে আসছো বলো? ওই জিমার ডাক দিয়া কয় আমি আসি নাই, আমার নিয়ে আসা হয়েছি। কয় কি তোমার নিয়ে আসছে? কয় আবু জাহেল। কয় তোমার পরিচয় কি, ঠিকানা কি বলো? জিমার ডাক দিয়া কয় আমি ইয়ামানের একজন বড় জাদুকর, আমার কাছে অনেক জাদুর দলিল আদিল্লা প্রমাণাদি আছি। আপনাকে হারায়া দেওয়ার জন্য, আপনার জাদু বিদ্যা শেষ করে দেওয়ার জন্যে, আপনার পাগলামি ছুটাইয়া দেওয়ার জন্য আমি আসছিলাম। কিন্তু আপনি কি জানি তেলাওয়াত করলেন, এত মজার পড়া আমি জিন্দিগিতে আর কোনোদিন শুনি নাই। এত মজার তেলাওয়াত আমার জীবনে কোনোদিন আমি আর শুনি নাই। আমার দিল বলে, আমার মন বলে, সাগরের অতল গহ্বর থেকে মণিমুক্তাগুলো উঠাইয়া আমার কান দিয়া ঢুকাইয়া দিলের ময়লাগুলো সাফ করে দিছি।
কয় আমি আসছিলাম খালি হাতে, আমি এখন কেন খালি হাতে যাব? আপনার মিশন কি বলেন? আপনার আমার নবী ডাক দিয়া কয় আমি আল্লাহর মিশন নিয়ে দুনিয়াতে আগমন করছি, এক আল্লাহর দিকে মানুষগুলোকে ডাকি। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফতি বয়ান করো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও ঘাসতে, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল, আর কইরো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলমান আমার নাম, তবলিগ আমার কাম, কয় তবলিগ আমার গাড়ি, পরকালে জান্নাত আমার বাড়ি। জোরে কন আল্লাহু আকবার, আর একটু জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা যুবকের আরি রসুল যখন দেখলেন তার 2টা চোখ দিয়ে ঘরে ঘরে পানিগুলো পড়ি, ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়া কয় তুমি এখন কি করবা বলো? কয় আমি কি করব, আমি বলতেছি আপনি শোনেন। আপনার পড়াটার মধ্যে বড় আকর্ষণ, আপনার পড়াটার মধ্যে বড় মজা, আপনি আমারে কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিবেন। আমি আপনার নিকটে জানতে চাই আমি যদি কালমা পড়ি আমার গুনাহ মাফ হইবনি? রসুল আরবি ডাক দিয়া কয় ইন্নাল ইসলাম ইয়াহদিমু মান কানা ক্বাবলাহু, কয় মুসলমান হওয়ার আগে, ইসলাম গ্রহণ করার আগে তুমি যত অপরাধ করেছ, যত গুনাহ করেছ, কালমাটা পড়ার সঙ্গে সঙ্গে তোমার সব গুনাহ মাফ হইয়া যাবে। রসুল আরবির তেলাওয়াত শুনিয়া ওই মুহূর্তে জিমাত কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, 1 নম্বরে আপনার 30 পারা কোরআন দান করলাম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। 1 নম্বরে আপনার আমি কোরআন দিলাম। কি দিলেন? আরো জোরে। 1 নম্বরে কি দিলেন? নবীজিকে কোরআন দিলেন। আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় মানুষ তোমরা যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করো, তোমরা যদি আল্লাহর কোরআন পড়ো, যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে যাবি, ওই